তো দক্ষিণেশ্বর থেকে একেবারে তো বেলুড় মঠে চলে এসেছি। বেলুড় মঠে কি কি দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে বেলুড় মঠ গেছিলাম, মায়ের বাড়ি যখন ছিলাম তখন ভিডিওগুলো সব জমা হয়ে আছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করি। এটা বেলুড় মঠ, তোমরা যারা হাওড়ায় থাকো তারা সকলেই জানো, কিন্তু যারা অন্য জায়গা থেকে দেখছো তারা দেখে নাও পুরো ভিডিওটা স্কিপ না করে। যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ ওখানে ছবি তোলা অ্যালাউ ছিল না। এখানে বেশি কিছু ছবি তুলতে পারিনি, জাস্ট ফুলের গাছ আছে কি সুন্দর, আর এখানে খুব শান্তির পরিবেশ। নেক্সট বার যখন যাব ভোগটা খাবো, যখন ভোগের প্রসাদ যখন গ্রহণ করব তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এবারে আমরা ভোগের জন্য এসেছিলাম, বাট দরজা বন্ধ হয়ে গিয়েছিল। 11:30 থেকে ভোগ দেয়, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি 11:45, অর্থাৎ আমাদের কপালে ভোগ জোটেনি। আমরা হোটেলেই খেয়ে নিলাম। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর এই যে ফুলের বাগান, এই রকম স্ট্যাচু অনেকগুলোই করা আছে, আর ফুলের গাছগুলো তো অসাধারণ লাগছে। আর পিছন দিকে যেটা জায়গা দেখছো ওইখানে হচ্ছে বিনা পয়সা জুতো রাখা যায়। তোমরা চাইলে এখানে জুতো জমা করেই রাখতে পারো, কারণ এখানে চুরি যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো আমরাও এখানে জুতো রেখেছিলাম। তার আগে চলো একটা জিনিস দেখাতে যাবো তোমাদের সাথে, সংগ্রহশালা। মানে এখানে বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ আর সারদা মার কিছু জিনিস রাখা আছে, সমস্ত কিছু এখানে। এই যে ওই সোজা দেখা যাচ্ছে সেইখানটায়। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যতটা পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। ভেতরটা তো একদমই কিছু ছবি তুলতে পারিনি, একজন ছবি তুলছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে ফোনটা নিয়ে ডিলিট করতে হয়েছে। এই যে আমরা জুতো রেখে দিয়েছি, জুতো রেখে চলো আমরা এখানে 5 টাকা করে টিকিট, সংগ্রহশালা দেখলাম। এর ভেতরে আমরা চলে যাব রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরে বিশেষ প্রদর্শনী। এখানে জুতো অনেকেই রেখেছে, বাট আমরা জুতো রাখিনি, আমরা যেখানে জুতো জমা সেখানে রেখেছি। 5 টাকা করে টিকিট, 8 বছর হয়ে গেলে তাদের আবার টিকিট কাটা হতে পারে। এই যে বেলুড় মঠ ঘাট চলে এসেছি, এখানে বসে আছে, ওই দেখো আমার মা বসে আছে সবুজ রঙের সোয়েটার পরে। বেলুড় মঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লঞ্চ ধরে যাব আদ্যাপীঠের উদ্দেশ্যে। বেলুড় মঠে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে মেন যে সংগ্রহশালাটা সেইটা, কারণ ওখানে ভিডিওর অ্যালাও ছিল না। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই গঙ্গার ধারেতেই কিছু কিছু মন্দির আছে, কি মন্দির ঠিক বলতে পারছি না। এটা হচ্ছে সারদা দেবীর মন্দির লেখা আছে, বাকি ওটা তো বেলুড় মঠ রামকৃষ্ণর মন্দির, রামকৃষ্ণ দেবের। এই একটা মন্দির। ভোগ কখন দেয় না দেয় সব কিছু জেনে নিয়েছি, নেক্সট বার যখন আসবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, দেখতে থাকো। আমরা একদম লঞ্চে উঠে পড়েছি, আদ্যাপীঠ যাবো বলে। ফার্স্টে দক্ষিণেশ্বর নামবো, সেখান থেকে আদ্যাপীঠ মন্দিরে। তো ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এখানে তোমাদের সাথে আগেই তো ভিডিওটা শেয়ার করলাম, ওখানে বসেছিলাম খানিকক্ষণ। এরপর সোজা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর উদ্দেশ্যে। আর ওই যে লম্বা করে যে দ্বিতীয় মন্দিরটা দেখা যাচ্ছে ডান দিকে, সেটা হচ্ছে বেলুড় মঠ মন্দির। তো এরপর বালি ব্রিজ চলে এসেছে, কি অসাধারণ দেখতে লাগছে, সন্ধ্যের টাইমটা দারুণ লাগছে। তো আমি এটাকে এনজয় করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকটা চড়ে মজাটা বেশি হয়, কালকে বেশি করে মজা হয়।
এরপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একেবারে আদ্যাপীঠ যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোটা হন হন করে চলে যাচ্ছে। টোটোর ভাড়া নিয়েছিল 15 টাকা করে। এই যে পুরো আদ্যাপীঠের সামনেই নামিয়ে দিয়েছে। চলো মন্দিরটা দেখে নাও। এই যে আদ্যাপীঠ দিয়ে ঢুকতেই ওই মন্দিরটা পড়বে। তারপরে বাঁ দিক মেন মন্দিরের বাঁ দিকে আছে শিবলিঙ্গ, আরও নানান রকমের মূর্তি। এইখানে ভোগ খাওয়ানো হয়। চলো তোমাদের গোটাটা একটুখানি দেখিয়ে দিই। আর এই জায়গাটায় সিঁড়ি দিয়ে উঠে গেলে পুরো সোজাসুজি আদ্যা মায়ের দর্শন পাওয়া যায়, যেখানে ভিডিও ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না। আমরা এখানে বসে পড়েছি। 6:30টার সময় মায়ের আরতি হবে, যার জন্য সবাই এখানে চুপচাপ বসে পড়েছে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। তোমাদের সাথে সাইডের মন্দিরগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মেন মূর্তিটা হচ্ছে একদম সোজা যে দেখতে পাচ্ছ ওই মূর্তিটার ছবি এখানে পাওয়া যায়নি, যার জন্য আমি ছবি কিনিও নি। এইখানে আরেকটা মন্দির আছে। আর এই জায়গাটায় ভোগ খাওয়ানো হয়। সকাল 11:30 থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত টোকেন দেওয়া হয়। তারপরে ভোগ থাকলে 1টা 1:30 পর্যন্ত দিয়ে দেয়। এইখানে ছবি ক্যাসেট পাওয়া যায়, ছবি ভিডিও ক্যাসেট। আর এখানে ভোগের টিকিট নেওয়া হয়। এখানে মায়ের পুজোটা দেওয়া হয়। আমি পুজো তো দিতে পারিনি, সন্ধ্যাবেলা এসেছিলাম, বাট আমি ঠাকুরের ফুল আর সিঁদুর নিয়ে এসেছি। আর এখান থেকে যখন বেরিয়ে যাই 7:10 বাজে, তখন মায়ের প্রসাদ পেয়েছিলাম। এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, সেদিন রাত্রিবেলা রেন্ট করা হয়নি। আমি বাড়ি চলে যাচ্ছি, কেননা আমার হাত বাড়ি আছে, মানে অন্নপ্রাশন বাড়ি। বাড়িতে চলে এসেছি সকালবেলায়, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। একেবারে ঘরে এসে টিকটক করে ফেলেছি। চলো পুজোটা করতে যাই আগে। ফোন নিয়ে চলে এসেছি। আজকে আছে অন্নপ্রাশন বাড়ি, তো কার অন্নপ্রাশন কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। পুজো কমপ্লিট হয়ে গেছে। আজ অনেক দিন পরে এই বাড়িতে এসে পুজো করলাম। পুজো কমপ্লিট। তো একদম রেডি তো হয়েই গিয়েছি, একেবারে চলে এসেছি ভিডিও নিতে। ওই যে মা দাঁড়িয়েছিল, সব তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে যার অন্নপ্রাশন সে এখন ন্যাড়া হতে চলেছে। এটা মেজো মা, এটা হচ্ছে আমাদের এলাইসি কাকিমা, আমার মা। আর এটা হচ্ছে শুভর মা, মানে জেঠিমা। তো এই যে চান করাতে নিয়ে যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে একেবারে। আমি তো যেতে পারলাম না, কেন যেতে পারলাম না সেটা পরেই বলছি। চান করাতে নিয়ে এই যে নতুন বরের মতো পুরো লাগছে সৃজন বাবুকে। একেবারে চলে এসছে চান করিয়ে। তো আমরা ভবনে চলে এসেছি একবারে। এবার কেন আসতে পারিনি তোমাদের বলি। একটু সাজুগুজু তো করতে হবে নাকি, যতই হোক ভাত বাড়ি। তো বন্ধুর ছেলের ভাত প্লাস তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বিন্দেদার ছেলের ভাত, তো একটু তো সাজুগুজু বানতেই হয়। আর তারপরে সৃজনের যে মা, মানে আমার এই বান্ধবী, তাকে আমি রেডি করিয়ে দিয়েছি সাজুগুজু করিয়ে। তো কেমন লাগছে অবশ্যই বলো। চুলটা বেঁধে দিয়েছি, কয়েকটা রং ঢং করে পোজ দিয়ে দিলাম 3 বন্ধুতে মিলে। এটা অবশ্য ভাত খাওয়ার পরে ছবিটা তুলেছি। এই যে আমরা এবার খেতে বসে গিয়েছি।
তো এখানে খাবো কি, দুজনে মিলে গল্পই করে যাচ্ছিলাম। আর কী কী মেনু হয়েছে তোমরা একটু দেখেই নাও, আমি আর পুরো ভিডিও করিনি, মেনু কার্ডটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে একটু ছবি তোলার জন্য চলে এলাম। আরে তোমাদের সাথে দুখানা ভিডিও আজকে শেয়ার করলাম, একটা হচ্ছে আদ্যাপীঠ আর বেলুড় মঠ, আর একটা হচ্ছে আমাদের নেমন্তন্ন ছিল সেই ভাত বাড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিও দিতে যেমন দেরি হচ্ছিল তেমন আজকে মঙ্গলবার, আজকে তোমাদের সামনে আমি দুখানা ভিডিও পোস্ট করছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা, এরপর থেকে আসতে চলেছেন ভালো ভালো শর্টস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এখনও যারা করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর একটা ভিডিও আপলোড করতে দিয়ে দিয়েছি, যদি দেখতে চাও আমার চ্যানেলটার দিকে অবশ্যই নজর রেখো। পিকনিকের ভিডিও, রবিবার দিনকে ছিল আমাদের ফিস্ট, জমজমাট ফিস্ট, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটার দিকে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে। পিকনিকের একটা ঝলক তো তোমাদের দেখা যেতেই পারে, এই হচ্ছে এই পিকনিক স্পট।